হ্যাঁ ভাই, তো আপনি আমাদের ওই লাস্ট ওই একটা স্পেসিফিকলি কোশ্চেন করতেছিলেন আর কি, ওটা শোনা যায় না, মানে net আসে নাই আচ্ছা, আর কি আমার কথা। 10 নাম্বার প্রশ্ন ছিল, হোয়াট আর মাই সেলফ অ্যাকচুয়ালাইজেশন প্যারামিটার্স, মানে আমি কি কি দেখে বুঝবো যে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, অথবা সঠিক পথে আছি, অথবা আমি সাফল্য পাচ্ছি না, আমি হতাশ হব। মানে কি দেখে বুঝবো যে আমি হতাশ হব, বা কি দেখে বুঝবো আমি হতাশ হব না? এটা ছিল 10 নম্বর প্রশ্ন। তো আমি বললাম যে সাদিদ হুম। যেহেতু ফ্রেশ ইঞ্জিনিয়ার, আর সৈকত একটা খুব সুন্দর জার্নি করে আসছে, সে রাজুকে কাজ করছে, দেন সে এখন একটা ব্যবসা করে, এবং সে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এলিভেটরের ব্যবসা করে, প্লাস আরো আরো কিছু অন্যান্য তার প্রোডাক্ট পোর্টফোলিওতে জিনিসপত্র আছে। সো ক্যান উই লার্ন সামথিং ফ্রম সৈকত? সৈকত, ফ্লোর ইজ yours. আচ্ছা, আমার কাছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন প্যারামিটার যেটা বললাম, আমি তো আসলে চাকরি ব্যবসা সবগুলাই মানে আলহামদুলিল্লাহ করতেছি এবং করা হয়েছে। তো সেলফ অ্যাকচুয়ালাইজেশন প্যারামিটার, এটা মনে হয় আপনি যে উপরের দিকে যে কোশ্চেন গুলো সেটার ফলো আপ একটা কোশ্চেন মনে হচ্ছে আমার কাছে, যে আসলে মানে আমার আহ, কখন আসলে অ্যাকচুয়ালাইজেশন প্যারামিটার বলতে আমাকে যদি একটু ভেঙে বলতেন আসলে কিরকম, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, একটু আমাকে যদি আচ্ছা, আচ্ছা। ভেঙে বলতেন ভাইয়া। সে- আচ্ছা, মানে ওই যে আমরা এটা পড়ছি না এমবিএ ক্লাসে, তোমার এমবিএ করা আছে কিনা আমি জানি না। আমার এমবি করা নেই ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ম্যাসলোজ হায়ারার্কি বলে একটা জিনিস আছে। সেটার হুম। একদম পিরামিডের আকারের একটা শেপ আছে, তুমি গুগল করলে পেয়ে যাবা, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস হ্যাঁ। করলে পেয়ে যাবা। তো ওই হুম। পিরামিডটার একদম শীর্ষবিন্দু অ্যাপেক্সে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। হ্যাঁ, হুম। প্রথমে সে তার বেসিক জিনিসপত্র মানুষ এনশিওর করে যে হ্যাঁ আমার মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয়েছে। তারপরে তার সেকেন্ডারি কিছু নিডস থাকে। তারপরে আস্তে আস্তে তার নিডস বাড়তে থাকে। নিডের জায়গায় ডিমান্ড ক্রিয়েট হয়, ডিমান্ডের জায়গায় লাক্সারি ক্রিয়েট হয়, এবং লাক্সারির পরে আসে একদম মানে আমার সব আছে বা একটা অভাব। ঠিক আছে? তো এই এই আমার সব আছে এই ফিলিংটাই এক ধরনের সেলফ অ্যাকচুয়ালাইজেশন। হুম। একজন রিক্সাওয়ালাও চিন্তা করে যে আমার সব আছে কখন, যখন ধরো সে আগে নর্মাল রিক্সা চালাইতো, এখন সে একটা ব্যাটারি চালিত রিক্সার মালিক, তার বাচ্চাটা হয়তো স্কুলে পড়ে, বা বাচ্চাটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওটাই তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো প্রত্যেকের জীবনে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিন্তু ডিফারেন্ট। আবার আমরা এরকম শিল্পপতিও পাই যার নিজস্ব একটা হেলিকপ্টার আছে, কিন্তু তার মনে কোনো শান্তি নাই। তার তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন আসে নাই। হ্যাঁ, রতন টাটার উদাহরণ যদি দেই, তার মনে হয়েছে যে আমি অন্যের লাইফে ভ্যালু অ্যাড করবো, এটা হচ্ছে আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমি কত হুম। কোটি টাকার মালিক, এটা আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন না। তো এক একজন মানুষের জীবনে এক একটা জিনিস হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তাই না? তো এটা এটা মানে আসলে তোমার তোমার এটা তোমার আসলে দৃষ্টিতে ব্যাপারটা কিরকম, ওইটাই নিয়ে আলোচনা আমার করা দৃষ্টিতে হচ্ছে। যদি বলেন, আমি স্পেসিফিকলি যেটা আমি বিলিভ করি, আমার যে আসলে রিয়েলাইজেশন বলেন বা অবজারভেশন বলেন লাইফ নিয়ে, তারপর স্যাটিসফ্যাকশন নিয়ে, সেটা আমি সবসময় আমার যারা আমার যারা ওয়ার্কিং পার্টনার আমার সাথে, আমার যারা বিজনেস পার্টনার, স্টেক হোল্ডার, ভেন্ডর, আমি সবাইকে একটা কমন কথাই সবসময় বলি, সেটা হচ্ছে মানে আমার যে ধরেন মানে মেন্টালিটি, আমার যে লাইফ নিয়ে অবজারভেশন, আমার যে ধরেন লাইফ নিয়ে জাজমেন্ট, আমার লাইফের গোল, সেটা হুম, হইতে হুম, পারে মানে হেয়ার অর হেয়ার আফটার, যেটাই হোক না কেন, ওভারঅল কোনো একটা অর্গানাইজেশন বা মানুষের সাথে যখন আমি কাজ করি, তখন যদি তার ওই আমার এই বেসিক গোলের সাথে তার এই গোলের যখন মিল থাকবে, তখন হুম, কিন্তু আমি ধরে নিবো এটা আমি আসলে রাইট ওয়েতে আছি। ঠিক আছে। হুম, আর আদার দেন দ্যাট, আমি যদি এমন কোনো মানুষের সাথে কাজ করি বা এমন কোনো কোম্পানিতে কাজ করি, যে কোম্পানি হয়তো অনেক বেশি হয়তো এখানে ফিনান্সিয়ালি গেইন করতেছে, অনেক বেশি হয়তো প্রোডাক্ট ডেভেলপ করতেছে, হুম। ইনভেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট এই গোলটাই আমার সাথে সে অ্যালাইন না, আলটিমেট গোলের সাথে, আমি মনে করি আমি এখানে আসলে আই এম নট ওর্থি ফর দেম অ্যান্ড ভাইস ভার্সা, বুঝছেন কিনা। এটা আমি এই কারণে বলতেছি, কারণ হচ্ছে আমি দেখছি জার্নিতে আসলে বিজনেস হোক বা চাকরিতে হোক, একটা কনফ্লিক্ট কিছু কিছু ক্ষেত্রে অ্যারাইজ হয় বিটুইন কলিগ, বিটুইন অর্গানাইজেশন, এগুলো হুম, হুম। কনফ্লিক্ট অ্যারাইজ হয়। আমি একটা জিনিস খেয়াল করছি, এই কনফ্লিক্ট অ্যারাইজের মূল কনসার্ন কিন্তু আলটিমেটলি, এটা হয়তো একটু মানে অন্যদিকে চলে যাচ্ছে কথাগুলা, মূল কনসার্ন হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি একটা ধরেন কোম্পানি গোল সেট করলাম বা আমার ক্যারিয়ারে গোল সেট করলাম। তো কোম্পানি গোল, ক্যারিয়ার গোল এখানে সেট করতে গিয়ে কিন্তু নানাবিধ মানুষের নানাবিধ মত মত কিন্তু বের হয়। কোনো না কোনো পর্যায়ে দেখবেন যে কারো না কারোর সাথে মতের সাথে মিলবে না, বা এটা পাইলে ও ওটা পাবে না, ও ওটা পাইলে, মানে স্যাটিসফ্যাকশনের লেভেলটা আসলে আনডিফাইন্ড এখানে। ঠিক আছে। ট্রু, তা আমি ট্রু, যেটা আনলিমিটেড। আমি যেটা হুম। ফিল করি, আমি যেটা ফিল করি এবং আমি যেটা প্রুফও পাইছি, সেটা হচ্ছে যদি আপনি আপনার গোলটাকে যদি মানে মানে কি বলবো বিয়ন্ড দ্যাট আপনি যদি সেট করেন, তাহলে এই এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে জানি কনফ্লিক্ট গুলো অনেকখানি কমে যায়, এবং আমি পার্সোনালি সেখানে স্যাটিসফাই ফিল করি যেখানে যে মানুষগুলোর সাথে, যে কোম্পানিগুলোর সাথে আমার এই গোলটা মিলে, সেখানে আমি ধরেন অর্তি মনে করি, এবং ভাইস ভার্সা। এ হচ্ছে আমার রিয়েলাইজেশন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
মানে প্রত্যেকেরই আলাদা হ্যাঁ, আলাদা এটা একটু রিয়েলাইজেশন মানে থাকে। আনসারটা একটু হ্যাঁ। জেনারিক হয় না, আমি জানি অনেকে এই আনসার গুলা এভাবে দেয় না, আমি এভাবে না, দিলাম কারণ জেনারিক এটা একটু দরকার নাই তো, আমরা তো তোমার পার্সপেক্টিভটাই তো জানতে চাইছি, তাই না? ধরো এখন হ্যাঁ হ্যাঁ তুমি, এটাই। তুমি পাস করছো 16 সালে, ঠিক কিনা? জি জি। হ্যাঁ। সামিনুল সাদিদ, আমাদের আর একজন জুনিয়র, উনি পাস করেছেন 2025 সালে, সরি 24 সালে। তাহলে এখন এই 16 আর 24-এর মধ্যে একটা গ্যাপ আছে। আবার হুম। আমি পাস করছি 4 সালে, আমার সাথে তোমাদের আরো অনেক গ্যাপ আছে। তো আমার রাইট। চিন্তা ভাবনার বা ব্যাকগ্রাউন্ডে আছে আমার 1980 সাল থেকে পৃথিবীকে আমি দেখতেছি। আমার জন্ম 79 সালের সেপ্টেম্বর মাসে। তো আমি একভাবে পৃথিবীকে দেখছি, আমি সেভাবেই পৃথিবীকে দেখতে শিখছি এবং জীবনকে বুঝতে শিখছি। তো আমার জীবন বোধ, তোমার জীবন বোধ আর সাজিদের জীবন বোধ এক হবে না। এখন ট্রু। সাজিদেরটা একটু শুনি, তারপরে সাজিদের প্রশ্ন, তোমার প্রশ্ন নিব। আমাদের হাতে হুম। 25 মিনিট সময় আছে।